উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। শনিবার 19 এপ্রিল সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, চীন সরকারের উদ্যোগে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এটি নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিগগিরই এর কাজ শুরু করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, নার্স, কর্মচারীদের আরও যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর বলেন, স্বাস্থ্যক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স কর্মীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে জনগণকে সেবাদান করে আসছেন। রোগীদের প্রতি তাদেরকে আরও যত্নশীল হতে হবে। স্বাস্থ্য ক্যাডারে 37,000 পদ রয়েছে উল্লেখ করে ডিজি বলেন, কিন্তু গ্রেড 1 পদ রয়েছে একটি। এছাড়া 7,000 সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। অতি দ্রুত সেই পদগুলোতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। তাছাড়া 3,000 চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে অগ্রগতি আছে কিনা চিকিৎসকদের পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে ডিজি বলেন, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশিদ মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মোহাম্মদ বদরুল আমিন সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তা কর্মচারীরা।